অজু করার সময় কমন 7টি ভুল অধিকাংশ নারী পুরুষ করে থাকে, যেই ভুলের কারণে আপনার অজু হচ্ছে না। আর অজু যদি না হয় আপনার সালাত হবে না, আপনার নামাজ হবে না, ইবাদত বন্দিগি হবে না, কোরআন স্পর্শ করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি অজু করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা ওজুর 4টা ফরজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মুখমণ্ডল ধৌত করো, 2 হাতের কনুই সহ ধৌত করো, মাথা মাসেহ করো, 2 পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করো। এগুলা হচ্ছে আপনার অজুর 4টি ফরজ। আমি আমার মূল আলোচনাটা আগে করি, তারপরে অজুর সঠিক নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। অজুতে যে কমন 7টি মারাত্মক ভুল অধিকাংশ নারী এবং পুরুষ করে থাকে, অজু করার সময় ভুলগুলা করে থাকে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েন, কিন্তু আপনার অজুটা সঠিকভাবে হচ্ছে না। অজুতে আপনি 7টি ভুল করে থাকেন। 1 নম্বর হচ্ছে, অধিকাংশ নারী পুরুষ অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। অধিকাংশ ইসলামিক স্কলার বলেছেন, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া এটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, কিন্তু আমরা অজুর শুরুতে অধিকাংশ নারী পুরুষ আছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, ও দ্রুত বেগে তাড়াতাড়ি অজু করে চলে আসে, বিসমিল্লাহ পড়ে না। 2 নম্বর যে ভুলটা করে থাকে অধিকাংশ নারী পুরুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন অজুর শুরুতে, কিন্তু আমরা উম্মাহ হয়ে কিন্তু আমরা মিসওয়াক করি না। এটা আপনার 100 ভাগের থেকে 99 ভাগ নারী পুরুষ কিন্তু এই ভুলটা করে থাকে, অজুর শুরুতে মিসওয়াক করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, তাহলে আমি এই মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অজুর শুরুতে মিসওয়াক করতেন। আর মিসওয়াক করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি একটি সুন্নাহ। 3 নম্বরে যে ভুলটি আমরা করে থাকি, অধিকাংশ নারী পুরুষ যে ভুলটি করে থাকে, কুলি করার সময় মুখে পানি নিয়ে তাড়াতাড়ি ফেলে দেয়, গড়গড়া করে না, ভালো করে আপনার কুলি করে না। কুলি কিন্তু গড়গড়ার সাথে ভালো করে আপনাকে কুলি করতে হবে। 3 বার ভালো করে আপনি কুলি করতে হবে। 4 নম্বরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে নাকে পানি দেওয়ার সময়, নাকে পানি দিতে হবে, আপনার নাকের মধ্যে আপনি পানি দিতে হবে। নাকে আপনার হাতের মধ্যে পানি নিয়ে নাকের মধ্যে আপনি পানি টান দিয়ে ভিতরে পৌঁছাতে হবে এবং ভালোভাবে নাক পরিষ্কার করতে হবে। কিন্তু আমরা নাকের মধ্যে পানি ছিটাই, কিন্তু আমরা ইনশিরাহ করি না, নাকের মধ্যে পানি টান দিয়ে ভিতরে পৌঁছাই না, ভালো করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না। এই ভুলটা আমরা করে থাকি। 5 নম্বর হচ্ছে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা হাত পায়ের আঙ্গুল ভালো করে আমরা খিলাল করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনার পায়ের আঙ্গুল খিলাল ভালোভাবে করতে হবে, হাতের আঙ্গুলগুলা ভালোভাবে খিলাল করতে হবে। আমরা 6 নম্বরে যে ভুল করে থাকি, অজুতে তাড়াহুড়ো করি, কিন্তু কোনো না কোনো জায়গা আমাদের শুকনো থাকে, হয়তোবা পায়ের গোড়ালি, নতুবা আপনার এই যে 2 হাতের কনুই সাইডগুলা, নতুবা আপনার এই মুখমণ্ডল ভালো করে ধুতে হয় না। এই ভুলগুলো আমরা করে থাকি। আপনি অজু করার সময় আপনার যদি একটু জায়গা যদি শুকনো থাকে, তাহলে আপনার অজু হবে না, অজু না হলে আপনার নামাজ হবে না। 7 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি, অজু শেষ করার পর আমরা কালিমে শাহাদাত পড়ি না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজু করার পরে কেউ যদি কালিমে শাহাদাত যদি পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। এই ভুলগুলো আমরা অজুতে করে থাকি। আজ থেকে আমরা এই ভুলগুলো আর করব না। আমরা সামনের দিকে সুন্দর করে আমরা সঠিক নিয়মে অজু করব। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিভাবে সঠিকভাবে অজুটা করতে হয় আমি আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি। প্রথমে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে তারপরে প্রথমে ডান হাতের কবজি 3 বার ভালো করে ধৌত করবেন, তারপরে বাম হাতের কবজি ভালো করে 3 বার ধৌত করবেন, তারপরে 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত মুখমণ্ডল ভালো করে 3 বার ধৌত করবেন। মুখমণ্ডলের সীমানা কতটুকু? চুলের গোড়া থেকে থুতুর নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডলের সীমাবদ্ধ। এগুলা ভালো করে ধৌত করতে হবে। তারপরে ডান হাতের কনুই সহ
কনুই বাঁধে না, কনুই সহ ভালো করে 3 বার ধৌত করতে হবে। তারপরে বাম হাতের কনুই সহ ভালো করে 3 বার ধৌত করতে হবে। তারপরে মাথা মাসেহ করতে হবে। তারপরে 2 পায়ের টাকনু সহ ভালো করে চিপা চাপাগুলা ভালো করে ধৌত করতে হবে। তারপরে অজুর শেষে কালিমে শাহাদাত পড়বেন। এমন করে সঠিকভাবে আপনি অজু করতে হবে। অজুভঙ্গের কারণ কিন্তু 7টি আছে। আমি আপনাদেরকে বলে দিই, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হওয়া, নামাজে উচ্চ সুরে হাসা, এগুলা হচ্ছে অজুভঙ্গের কারণ। এই নিয়মগুলা আমরা যদি প্রতিনিয়ত ফলো করতে পারি, সঠিকভাবে কি কি কারণে অজু ভেঙে যায়, কি কি কাজ করলে অজুটা সঠিকভাবে আদায় হয় এবং কোন কোন কারণে অজুর মধ্যে ভুলগুলা হয়ে থাকে, এই কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনে আমল করতে পারেন, আপনার অজু শুদ্ধ হবে, নামাজ শুদ্ধ হবে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী কিন্তু কবুল করে নেবেন। তাই আসুন আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অজু করে আমরা ইবাদত বন্দেগী যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান